জাল দিয়ে ঘেরা পুকুরে পানকৌড়ি বক মাছরাঙা আটকে ছটপট করে মারা যাচ্ছে সরব এলাকাবাসী। মাছ বাঁচাতে জাল কেন, প্রশ্ন পশুপ্রেমীদের। হুগলির ত্রিবেণী দাসপাড়ায় দাসপুকুরে মাছ চাষ হয়। লিজ নিয়ে মাছ চাষ করেন যিনি। বক পানকৌড়ি মাছরাঙা যাতে না খেয়ে নেয় তার জন্য পুকুর জাল দিয়ে ঘিরে দেওয়া হয়। সেই জালে আটকে প্রায় দিন মারা যাচ্ছে অনেক পানকৌড়ি মাছরাঙা বক। স্থানীয় বাসিন্দারা এ নিয়ে সরব হয়েছেন। তারা পুকুর মালিককে জানিয়েছেন জাল সরিয়ে দিতে। যিনি এই কাজটা করেছেন তিনি কাজটা ঠিক করেননি। একটা বক কত মাছ খাবে, তো তাদের তো মেরে ফেলা হচ্ছে ইনডাইরেক্টলি। নেটটা দিয়ে সে আটকে যাচ্ছে, না খেয়ে মরে যাচ্ছে। একটা বক কটা মাছ খাবে, কেজি মাছ খাবে? সামান্য খেতে পারে। তার জন্য এইভাবে এই প্রাণীগুলো তো আমরা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছি প্রকৃতি থেকে। প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য এদের বেঁচে থাকা খুবই প্রয়োজন। তো আমি অনুরোধ করব ওনাকে নেটটা যেন সরিয়ে নেন, আর বক এমন মাছ খেয়ে নেবে না যে ওনার ক্ষতি হয়ে যাবে। এটা অবিলম্বে সরিয়ে ফেলা উচিত। প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য এদের বেঁচে থাকতে দিতে হবে। এটা ঠিক করেন কি হয়েছে দেখতে পাচ্ছি না চোখে, যার জন্য আমরা ঘরের দরজা জানলা বন্ধ করে ঘরে, আমি বলেছিলাম যখন জাল টাঙাচ্ছে তখন বলেছিলাম যে আয় এসে, জাল টাঙাচ্ছিস বারণ করছি না, কিন্তু আয় এসে দেখে যাবি, রোজ একবার করে এসে দেখে যাবি। আর আসেই না জাল টাঙানোর পর থেকে। তারপরেই তো পাখিগুলো ছটফট ছটফট করে মরে যাচ্ছে, আমরা বাইরে বেরোই না। আমাকে বলে গেল চোখ বন্ধ করে থাকবে। কে বললো আপনাকে চোখ বন্ধ রাখবেন? ওই যে পুকুর লিজ নিয়েছে। কত কত কে নিয়েছে আপনি জানেন? না, নাম জানি না। কত কত পাখি মারা গেছে? কত পাখি মারা গেছে? মরেছে অনেক কটাই মরেছে। আগের বছরও মরেছিল, সে জাল ছিঁড়ে গেছিল পরে। তারপরে আবার এটাই রিসেন্ট দিয়ে গেছে। প্রশাসনিক ভাবে কাউকে জানিয়েছেন? না না, এখনো ওকেই বলা হয়েছে, আর এমনি কাউকে তবে দেখে গেছে। কাউন্সিলর একদিন এসেছিলেন এমনি পাড়ার কাজ দেখতে, তো উনি দেখে গেছিলেন। এমনি থানায় বা পৌরসভায় লিখিত হবে না জানিয়েছেন? না না, লিখিত পুলিশ এসে দেখে গেছে? না না, আগামী দিনে জানাবেন। দেখি যদি হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম রুমা মুখার্জি। থেকে কেটে তুলে নিয়ে যাক, পুকুরে কোনো জাল যাতে না দেয়। এমন কিছু পাখি বসে না, যা বসছে সবাই আটকে যাচ্ছে, মরেও যাচ্ছে। আমরা চাই না যে আমাদের পাড়ায় জালটা থাক পুকুরে। এমনি তো পশু পাখি ঠিক জীবজন্তু আছে? হারিয়ে আর যাচ্ছে। এমনিতে দিনে বক পানকৌড়ি কিছুই দেখা যায় না। আগে যে পরিমাণে ছোটবেলায় দেখেছি, এখন তা অর্ধেকও দেখতে পাই না। আমরা চাই না যে পাখিগুলো মারা যাক, যাতে এর একটা মানে বিহিত হোক। কিন্তু পুকুরে পড়তে নেট দেওয়ার নিয়ম আছে কি না আছে আমি জানি না, কিন্তু আমরা চাই না যে আমাদের পাড়ার পুকুরে এই নেটটা দেওয়া থাকুক। আমরা চাই যে যে আসছে বসছে, দুটো মাছ খাচ্ছে, চলে যাচ্ছে, ঠিক আছে, তুমি সকালে আসো, এসে ঢিল দাও, দিয়ে তাড়িয়ে দিয়ে যাও, কিন্তু নেট যেন না দেওয়া থাকে। মানে যার পুকুর তারাই রক্ষা করুক। হ্যাঁ, যার পুকুর সে এসে দেখুক। সে যতক্ষণ সেখান থেকে ইনকাম করবে, তাকে তো দায়িত্বও নিতে হবে যাতে একটা পাখি, কারোরই ক্ষতি না হোক, কোনো পাখির ক্ষতি না হোক, কোনো মানুষের ক্ষতি না হোক। সেরকমভাবেই উনি ব্যবস্থা করে পুকুরটা ব্যবসা করুক। আমরা তো চাইছি না যে তার ক্ষতি হোক, তারও ভালো হোক, কিন্তু পাখিরও যাতে ক্ষতি না হোক। কতগুলো পাখি মারা গেছে সেটা দেখুক। আজ পর্যন্ত 15-20টা মারা গেছে। আমরা চাই না পাখিগুলো মারা যাক। এবার কি আপনি পুলিশ প্রশাসনকে জানাবেন? এবার সে যদি এগুলো জানার পরে কোনো স্টেপ নেয় না নেয়, তাহলে আমাদের কাউন্সিলরকে আগে জানাবো। কাউন্সিলর কি বলে দেখুক, ওনারও তো একটা দরকার। কি নাম আপনার? টুম্পা সাহা। কালুটা দেখলাম প্রায় প্রতিদিনই দেখছি একটা করে বক আটকে যাচ্ছে, কিন্তু আমরা চেষ্টা করছি তবুও ছাড়তে পারছি না। জাল দিয়ে দীর্ঘদিন ধরে একটার পর একটা প্রতিনিয়ত পাখিগুলো, বিভিন্ন জন্তুগুলো আটকে গিয়ে মারা যাচ্ছে। কিন্তু চেষ্টা করেও যদি জলের গভীরতাটা অনেকটা বেশি, আমরা ছাড়তে পারছি না। চেষ্টা করছি, কিন্তু এটা একটা ভিড় দরকার যাতে প্রাণীগুলো যাতে নাম মারা না যায়। এটা ত্রিবেণী দাসপাড়া। কত নম্বর ওয়ার্ড এটা? 14 নম্বর ওয়ার্ড। কতদিন ধরে জালটা রয়েছে পুকুরে? জালটা বেশি দিন হয়নি, এটা মানে রিসেন্ট জালটা মাসখানেক লাগানো হয়েছে। আপনারা জানিয়েছেন লিখিত কোথাও? হ্যাঁ, এটা বলা হয়েছে। এখন কাকে বলেছেন? যার পুকুর তাকে বলা হয়েছে। কি বলছেন? সে বলেছে ঠিক আছে, আমি ব্যবস্থা নেব। কার পুকুর এটা? এটা তো অ্যাকচুয়ালি দাসেদের পুকুর, কিন্তু এটা বিভিন্নভাবে লিজ নাই দিয়ে মাছ চাষ করা হয়। এবার এখন কে লিজ নিয়েছে সেটা আমরা জানি না। এখানকার কাউন্সিলর তিনি কি বলছেন জানিয়েছেন? না, কাউন্সিলরের কাছে পর্যন্ত এখনো জানানো হয়নি, যেহেতু লোকাল যারা পুকুরে যারা রীতিমতো মাছ চাষ করে, যারা এই জালগুলো লাগায়, আমরা তাদেরই বলেছি, তাদের ব্যবস্থা নেই। এটা তো একটা অমানবিক কাজ, কি বলবেন? হ্যাঁ, অবশ্যই। এটা একটা প্রাণী প্রতিনিয়ত মারা যাচ্ছে, এটা তো খুবই
দুঃখজনক ব্যাপার। একদিকে মাছ বাঁচানোর চেষ্টা করছে, এদিকে একদম প্রাণহানি হচ্ছে। অবশ্যই। কি নাম আপনার? আমার নাম সবপুজো শাহ।